সুপ্রভাত বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিসা ডেলি লাইফে সবাইকে ওয়েলকাম। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। সকালে উঠেছি, বাসি কাজকর্ম ছেড়ে নিয়েছি, ঘর বারান্দা সব ঝাড়পোছ করে দিয়েছি। এখনও আমাদের যে কাজের মেয়েটি সে আসেনি। তারপরে চলে গিয়েছিলাম, আমাদের তো এখনও অ্যাকোয়াগার্ড, আমাদের এই ফ্ল্যাটে সবারই অ্যাকোয়াগার্ড নিয়ে সমস্যা হচ্ছে, যেহেতু আমাদের পাম্প পরিষ্কার নয়, ওটা পরিষ্কার করতে হবে। পরিষ্কার করে তারপরে আমরা অ্যাকোয়াগার্ডগুলিকে আবার ঠিক করতে পারবো। সেই জন্য জল কিনে খেতে হচ্ছে। এবার আয়ও একটা মানে কি জল, এবার দেখো শীতের দিনে একটা ড্রাই থাকে ওয়েদার, ওই জন্য জলটা পরিমাণটা একটু বেশিই লাগে, নাহলে স্কিনও ড্রাই হয়ে যায়। সেই কারণে আর আমরা রান্নার জলটা আমাদের যে মিউনিসিপ্যালিটির কল সেখান থেকে আনতে গিয়েছিলাম। আমি গিয়ে বোতলগুলি ভরে রেখেছিলাম, তোমাদের দাদাভাই গিয়ে বোতলগুলি নিয়ে আসলো। আর কি কি রান্না হবে, কি কি মেনু হবে, সেগুলি সব কিছু বের করে রেখে দিয়েছি। যাই হোক, এবার ওই যে রয়েছে, এবার আমি বাসি নাইটি ফাইটি ছেড়ে নিয়েছি, বাসি কাজকর্ম ছেড়ে নিয়েছি, বাসি বিছানাপত্র পরিষ্কার করে দিয়েছি, কার্পেটগুলিকে তুলে দিয়েছি, ও এসে ঘর মুছবে। যাই, এই হলো ব্যাপার। আর একটা কথা তোমাদের বলি, আমার বর কি করে না করে, আমার বর কি করছে না করছে, আমার বর আমাকে খাওয়ায় কি পড়ায়, এটা নিয়ে আমি একটা শর্টস ভিডিও ছেড়েছিলাম। তারপরেও না অনেকের অনেক যে কোয়েরিজ থাকে। একটাই কথা তোমাদের বলবো যে আমি তো কোনো অবজেকশান দিচ্ছি না, সেই কারণে ও কি করছে না করছে, ও কি খাচ্ছে না পড়ছে, ও আমাকে কি খাওয়াচ্ছে, ও ডাল ভাত খাওয়াক, নুন ভাত খাও, ফ্যান ভাত, সেটা আমি বুঝে নেব। এবং সেটা আমার আত্মীয় স্বজন, মানে আমার মা বাবা মাসি পিসি মামা মামি, এরা বুঝবে। তোমাদের তো বোঝার এত দরকার নেই। তাই তোমরা যেটা দেখছো সেটা নিয়েই খুশি থাকো, যেটা দেখছো তোমরা সেটা নিয়েই খুশি থাকো। আমার মাসি পিসি সবাই আছে, তাই তাদের নিয়ে আমি আছি, তাদের নিয়ে আমি ভালো আছি। তারা যদি মনে করতো আমি খুব খারাপ আছি, তাহলে তারা আমাকে এখান থেকে নিয়ে যেত। যাই হোক, এই কোয়েশ্চেনটা নিয়ে আর প্লিজ তোমরা কোনো রকম কোনোভাবে কারোর ভায়া মারফত আমার কাছে যেন না আসে, তাহলে কিন্তু যাই হোক, আমি আর এইসব কথা বলতে চাই না। কারণ কথায় আছে না, পাগলে কিনা বলে ছাগলে কিনা খায়, সে কথা কানে নিলে চলা যে বড় দায়, সেই অবস্থা হয়ে যাচ্ছে। সব কথা সবসময় কানে নেওয়ার প্রয়োজন নেই, আমি এটা মনে করি। আর একটা কথা, আমার ফ্লিপকার্ট থেকে কি পার্সেল আসছে না আসছে, এত টাকা কোথায় পাচ্ছি কি না পাচ্ছি, এত কিছু জানারও তোমাদের প্রয়োজন নেই। যেটা দেখছো সেটা দেখো, আনন্দ করো, মজা করো, সব কিছু এন্টারটেনমেন্ট করো, ব্যাস। চলো আবার পরে আসছি। একটু রেস্ট নিলাম, রেস্ট নিয়ে তারপরে উঠেছি, উঠে ব্রেকফাস্ট করলাম। আমি পনির দিয়ে ব্রেকফাস্ট করলাম, আর তোমাদের দাদাভাই করলো কাতলা মাছ ফুলকপি আলু দিয়ে ঝোল করেছে সেটা দিয়ে। আর আজকে মেনুতে আছে হলো পনির হয়েছে, কাতলা মাছ ফুলকপি আলু দিয়ে তরকারি, আর হয়েছে তোমাদের সয়াবিন। এই হয়েছে আজকে মেনু। আর কালকের ছিল অল্প একটু চিকেন আছে, একটু ফুলকপি আছে, ব্যাস। এই মেনু হলো, এই হয়েছে মেনু, তাই জন্য সে আছি। ঠিক আছে বন্ধুরা, আবার পরে তোমাদের সাথে আড্ডা দিতে চলে আসবো। এখনও চান হয়নি, চান করতে যাব, একটু বাদে চানে যাব, একটু বাদে চান করতে যাব। এই যে দেখো, আমি কিন্তু ছটফট করে সব কিছু গুছিয়ে নিচ্ছি। দেখো, সব কিন্তু অফ ক্যামেরায় করলে আমাদের তাড়াতাড়ি হয়। বিছানার চাদরটা আমি কিন্তু একদম পরিষ্কার করে গুছিয়ে নিলাম টান টান করে। আর বিছানার চাদর যদি টান টান না থাকে, আর এমনিও শীতের দিনে কি বলো তো, ব্ল্যাঙ্কেট ফ্ল্যাঙ্কেট থাকে, তো এমনি তোমার বিছানাটা কেমন আগোছালো লাগে। তার মধ্যেও যদি আবার মুচকানো থাকে, তখন আরও বিরক্ত লাগে। সেই কারণে
ওই যে সেই কারণে কি বলতো, যতটা চেষ্টা করি যে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা। এই যে দেখো সেই সব বাসনগুলি মেজে গেছিল, এদিকে আবার চলে এসেছি রান্নাঘরে, সেগুলিকে রান্নাঘরে এসে তুলে নিই। এবার তোমাদের কারণ ওরা দেখো কি বলতো, যতই কাজের লোক কাজ করে দিয়ে যাক না কেন, তবুও কিন্তু নিজেদের ঘরের কাজ আছে, সেগুলি লোকের ধারণা যে ওই তো রান্নার লোক আছে, ঘর মোছা বাসন মাজার লোক আছে, আর কি কাজ থাকে, কিন্তু তাছাড়াও আনুষঙ্গিক অনেক কাজ থাকে। শুধুমাত্র তো ওইটুকু ওরা করে দিয়ে যায়। তারপরে পয় পরিষ্কার করা, তারপরে তোমার এই যে ঝুল ফুল ঝাড়া, এই সব ডাস্টিং করা, বিছনার চাদর পরিষ্কার করা, কাচা কাচির যাবতীয় কিছু সব কিছু কিন্তু থাকে। দেখে নাও আমার ডাইনিং রুম পুরো ক্লিন হয়ে রয়েছে, পরিষ্কার হয়ে গেছে। খাবার টেবিলে খাবার রয়েছে। এইদিকে শুভান্তর সাইড দাও, এইদিকে ডিভান গুছানো হয়েছে। এখানে ম্যাট্রিক্সটা আমি পেতে দিয়েছি। মা যেহেতু শুয়েছিল তাই বিছানাটা গুছানো আছে, বাট ব্ল্যাঙ্কেটটা খোলা আছে, যেটা শীতে সবসময় হয় সবার ঘরেই। কিচেনটা দেখো, জলের বোতলটা পড়লো, যাই হোক পুরো পরিষ্কার করে রাখা আছে। আর আমার ঘরের ম্যাট্রিক্স পেতে দিয়েছি। আমার ঘরেও তোমাদের দাদাভাই বসে কাজ করছিল বলে আমি আর কিছু করতে পারিনি। এই জায়গাটা গুছিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ সব গুছানো আমার। আর এই গেঞ্জিটা তোমাদের দাদাভাইয়ের জন্য আমি আবার একটা আনলাম, ভালো লাগলো প্রিন্টটা, ওই জন্য নিয়ে আসলাম। কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশানে জানিয়ে দিও। অনেক কাজকর্ম করার পরে লোকে বলে কি কাজের লোক রাখলে মনে হয় অনেক সুবিধা, কিন্তু দেখলাম যে না, সুবিধার থেকে অসুবিধাটা বেশি। ওদের গাইড করা, তারপর ওরা তো যে কোনোভাবেই যা তাভাবে ছড়িয়ে ছিটিয়ে দিয়ে চলে যায়, তারপরে তো পুরোটাই গোছাতে হয় আমাদের নিজেদেরই। যাই হোক, মোটামুটি সব কমপ্লিট হয়ে গেছে। এবার চানে যাব, চানে গিয়ে একটু কাছাকাছি আছে কাচবো, ব্যাস। তারপরে একটু রেস্ট আছে, আবার বিকেলের দিকে যদি বেরোনোর হয় বেরোবো। আমি না ভীষণ শীতকাতুরে গো, সত্যি কথা বলছি, আমি ভীষণ শীতকাতুরে। আমি মানে শীতটাকে ভীষণ ভয় পাই, শীতটাকে আমি ভয় পাই। আমার গরমে বলো, বর্ষাতে তো প্যাচ ভালো লাগে না, ওটা গরমে আমার অতটা না কষ্ট হয় যতটা কষ্ট হয় আমার শীতের দিনে। এই হলো একটা সমস্যা। চলো পরে আসবো আবার। এই যে বন্ধুর বাড়িতে এলাম, ফ্ল্যাটে যা আরেকজন এসছে তার বাড়িতে এসছি। ভালো লাগে বেশ, একজন পার্টনার এক সমবয়সী থাকলে একটু গল্প গুজব করতে কান্না ভালো লাগে বলো। দিয়ে দেন তারপরে একটা পুচকে আছে ওর বাড়িতে, ওই পুচকেটার পিছনে দৌড়াদৌড়ি করছে না, মানে দাদাভাই বললো তাড়াতাড়ি চলে এসো। এবার পুচকেটাকে ছেড়ে যেতেও ইচ্ছা করে না। ঠিক আছে চলো, তারা ওর ভিউটা দেখিয়ে দেই, ভিউটা দেখাই দাঁড়া। এই যে যেখান থেকে আমি সবজি নেই ঠেই সেই দিকের ভিউটা দেখো। ওকে পরিয়ে দাও। এই যে ঘর, চান কমপ্লিট হয়ে গেছে, চান ধান সব কমপ্লিট। তোমাদের দাদাভাই এবার যাবে চানে, ও চান করে ও একটু ঠাকুর পুজোটা দেবে। এসিটা চালিয়েছিলাম, হট করে শরীরটা না প্রেশারটা ফল্ট করে গেছিলো আমার, ওই কারণে এসিটা চালানো হয়েছিল। কতক্ষণ বন্ধ করে দেব, চান করলে না শরীরটা বেশ ফ্রেশ লাগে। চান করলে শরীরটা বেশ ফ্রেশও লাগে, ভালোও লাগে। এই তো মানে কি বলবো, এখন মানে কি যে শুরু, মানে একটা এমন জিনিস কেনা হবে, কি কেনা হবে সেটা তোমাদের সাথে আমরা বলবো, সারপ্রাইজ থাকলো। মানে সব কথা যদি তোমাদের আগাম বলে দেই তাহলে সারপ্রাইজটা আর কি থাকলো বলো।
সারপ্রাইজ বলে তার কিছু থাকলো না, এই সারপ্রাইজটার জন্য তো তোমাদের ওয়েট করতে হবে। কি করলি রে বাবা, রে বাবা, নীল পেশ করবো, যাই হোক পরে তুলে নেওয়া যাবে। ভালো লাগে না এই শীতকালটা, না এত বিরক্ত লাগে, বিরক্ত মানে বিরক্তই লাগে আমার। এই যাবো যোগো সারাক্ষণ বিছানার মধ্যে একটা ব্ল্যাঙ্কেট থাকবে, ব্ল্যাঙ্কেট থাকবে, গলা উঠতে সোয়েটার, স্টোল, হাড্ডা ব্যাড্ডা, ম্যাট্রিক তুলে সেটার পরে ডাই ওয়াশ করে তুলে করবো একবার, আবার থাকলো। ঠিক আছে চলো আবার পরে আসছি তোমাদের সাথে। মেনু দেখো, পনিরের তরকারি, ভাত, কাতলা মাছ, ফুলকপি আলু দিয়ে আর সয়াবিন, এই হলো আজকে আমাদের দুপুরের মেনু। লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে, এবার একটু রেস্টে যাই। রাতে আমাদের সত্যি কথা বলতে তোমার দাদা ভাই আর আমার কিছুতেই ঘুম হচ্ছে না, কারণ মানে মা তো ওই ব্যাপারটার জন্য ঘুম হচ্ছে না। আমরা প্রত্যেক রাতে ওই ধরো 2-1:30 নাগাদ থেকে আমরা যে জাগা সেই জাগা, এবার রাতের ঘুমটা যদি সলিড না হয় না, সারাদিন একটা ঝিমঝিম ঝিমঝিম লাগে। চলো পরে আবার আসবো তোমাদের সাথে গল্প করতে। গুড ইভিনিং বন্ধুরা, চলে এসেছি তোমাদের সামনে। আজকে একটু অন্যরকম লুকে এসেছি, এত বড় টিপ পরে সাধারণত আমি তোমাদের সামনে আসি না। যাই হোক আজকে একটু মন চাইলো একটু সাজলাম। আর আজকে একটা বিশেষ অ্যাট্রাকশন আছে, ভিডিওটা স্কিপ করলে কিন্তু দেখতে পাবে না, বুঝেছ? আজকে একটা বিশেষ 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 অ্যাট্রাকশন আছে, ওয়েট করে যাও কি অ্যাট্রাকশন আছে সেটা দেখার জন্য, ওয়েট করে যাও। আজকে আমাদের বাড়িতে একজন নতুন অতিথি আসতে চলেছে, সেটা কে তোমরা দেখতেই পাবে। চলো। আসবে আসবে, আরে বলো না, তোমাদের দাদা ভাই বলছে বলো না, আরে 8টার সময়। আরে বলবে তো। যাই হোক তোমাদের দাদা ভাই এখন একটু মানে টেম্পটেড থাকে সেভাবে। আচ্ছা ঠিক আছে বাদ দাও, পরে কথা বলছি। এই যে দেখো আমি আর তোমাদের দাদা ভাই একটু অনেকদিন বাদেই বেরোলাম একটু ঘুরতে, ঘুরতে না একটু বাজারে যাচ্ছি, বাজার হাট কিছু করতে হবে সেই জন্য যাওয়া। দাদাভাই আমাকে বকছে, বলছে হ্যাঁ তুমি বিল পালোয়ান, তোমার ঠান্ডা লাগে না? আর আমার লাগছে না তো, না আমার কিছু আনতে হবে না, আমার লাগছে না, অসুবিধা হচ্ছে না। ঠিক আছে রাতে কাশে, হ্যাঁ হ্যাঁ তখন তখন তুমি বলবে, তখন তুমি আমার তখন তুমি আমার ভিউয়ার্সদের বলো যে ও রাতেবেলায় কি এসেছে। দেয় তো আমাকে কন্যারে শুতে, আর কি বলবো তোমাদের। চলো পরে আসছি, যতটা পারবো শেয়ার করব। দেখো বাসে করে আমরা এখন যাচ্ছি, বাসে করে যাচ্ছি। দেখো বাসে এত গ্যান 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 আওয়াজ হচ্ছে, সেই কারণে আমি আর তোমাদের আওয়াজটা দিলাম না, আমি ভয়েস ওভারের মধ্যে দিয়ে যাচ্ছি, ভয়েস ওভার দিয়ে দিলাম। যা হয় পাবলিক যে পাবলিক ট্রান্সপোর্টে যা হয় আওয়াজ গ্যান গ্যান। আমি বসেছি আর একজন ঝগড়া করবে, উনি নামবে মাঝের গ্রামে, মাঝের গ্রামে ট্রেন ধরবে। দেখো এবার আমাদের মূল আকর্ষণ, যেটার জন্য তোমাদের এতক্ষণ ওয়েট করিয়ে রেখেছিলাম, সেটা হলো আমাদের নিউ ওয়াশিং মেশিন। আজকে আমাদের বাড়িতে একটা নতুন অতিথি এসেছে, সেটা হলো তোমাদের সাথে শেয়ার করেই দিলাম। সেটা কি মানে অনেক দিন আমাদের ওয়াশিং মেশিনের আগেও ছিল, তোমরা জানো, তোমাদের আমি দেখিয়েছি, তোমাদের আমি বলেওছি, বাট ওটা অটোমেটিক ছিল না, ওটা একটু ডিস্টার্বও হয়ে গেছে। এবার একজন অটোমেটিকই ওয়াশিং মেশিন নিয়েছি।
ওয়াশিং মেশিনটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর আমি সোদপুরে গিয়েছিলাম এক পাতা আমার ওষুধ আনতে, প্লাস আমি বেরোবো, নেল পলিশ কিনবো না, তাই ওখানে একটা ডিপ পার্পল কালারের নেল পলিশ কিনেছি, কখন পরবো জানি না। দুটো রিমুভার কিনেছি, একটা নাইটি কিনেছি। নাইটিটা কালকে পরে তাহলে কালকে তোমাদের সাথে দেখাই, তাই না বলো? তাই তো সেটাই বেটার হয়, এখনই কেন দেখাতে যাবো। আর ঘুম ঘুম পাচ্ছে, আর ভালো লাগছে না, শরীরটা ভীষণ টায়ার্ড। তোমাদের দাদাভাই আমার সামনে একটা কলা এনে দাঁড়িয়ে খুলে দাও, ভালো লাগে না আমার কলা খেতে, একটুও ভালো লাগে না। নিজে খাবে না, তুমিও একটা খাও। এই আমার রিপোর্ট ভালো না, ওই জন্য আমার ব্লাডের কোষ ওগুলি ভেঙে যাচ্ছে, কোষটা তৈরি হয় ব্লাডের, ওটা ভেঙে যাচ্ছে। ওই জন্যই একটা ভয় পাচ্ছে, আর কিছু না। সবের দামে খাই না, এখন আমি খাবো না, আমাকে রাত্রেবেলা দেবে না এইসব। লিজা, এগুলো না কোনো ক্ষতিকর ফল নয়। রাখো তো, দাঁড়াও, পরে আসছি আমাদের সাথে। সারা জগতের মানুষটা দেখতেই তো পেলে আমার বাড়ির নতুন অতিথি কে এসেছে। যাই হোক, চলো, আমাদের ডিনার কমপ্লিট হয়ে গেছে সবার, আর এখন ঘুমো ঘুমো দেশে চলে যাব। আর ব্লগটা বেশি বাড়াবো না, অনেকটাই মনে হয় বড় হয়ে গেছে। যাই হোক, নিয়েও ঠান্ডা গরম লেগে গেছে, মাথার পিছনটা প্রচণ্ড ব্যথা করছে, কথাই লেগেছে, ক্যাদদারি মেরেছিলাম বেশি, ঠান্ডা গরমটা প্রচণ্ড লেগে গেছে। যাই হোক, আজকের মতো ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি। দেখা হচ্ছে আগামীকাল নতুন ব্লগে। ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে এটাই বলবো। এখনও অবধি আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করোনি তারা অতি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিও, যাতে আমার ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায়। গুড নাইট, সুইট ড্রিমস।